সৌনক এক যুবক শহর থেকে আসে চন্দ্রপুরে। সে পেশায় সাংবাদিক, আর গ্রামের অদ্ভুত কাহিনীগুলোর সত্যতা খুঁজতে তার আগ্রহ প্রবল। গ্রামে এসে সে শ্মশানে শিশুর কান্না ও গল্প শোনে। গ্রামের মোড়লও তাকে সাবধান করে দেয়, বাবা, ওই শ্মশানে রাত 12টার পর গেলে আর ফিরে আসা যায় না। ওখানে কেউ আছে যে বাচ্চার গলায় ডাকে। সে সিদ্ধান্ত নেয় রাতেই যাবে শ্মশানে, সত্যের খোঁজে। রাত 1-2টা, চাঁদের আলোয় ভেসে আসছে ধূসর শ্মশান। আশেপাশে শিয়াল ডেকে উঠছে। সৌনক ক্যামেরা হাতে শ্মশানে প্রবেশ করে। কিছুক্ষণ পরেই, উই, মা, 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 একটি শিশুর করুণ কান্নার আওয়াজ। চারিদিকে কেউ নেই, তবুও আওয়াজ ক্রমশ কাছে আসছে। হঠাৎ করেই বাতাস থেমে যায়। পেছন থেকে কে যেন ফিসফিস করে বলে, আমাকে খুঁজছ? সৌনক ঘুরে দেখে একটা 4-5 বছরের শিশু। কাদা মাখা গা, চোখে জল, কিন্তু চোখ দুটো রক্তবর্ণ। সে বলল, তোমরা আমাকে জ্বালিয়ে দিয়েছিলে জীবন্ত। মা বলেছিল ফিরব। আমি ফিরে এসেছি। সৌনক চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না। চারিদিক অন্ধকারে ঢেকে গেল। শিশুটির চোখ থেকে আগুন বেরিয়ে এল, আর সৌনকের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখতে পেল সৌনকের ক্যামেরা শ্মশানের পাশে পড়ে আছে, কিন্তু সে নিজে নেই। ক্যামেরায় রেকর্ডিং চলছে। ভিডিওতে দেখা যায় এক শিশু ধীরে ধীরে ক্যামেরার দিকে হেঁটে আসছে, হাসছে, আর বলে উঠছে, তোমারাই তো ডেকেছিলে। চন্দ্রপুরে এখনো মাঝরাতে কান্নার আওয়াজ শোনা যায়। তুমি কি সাহস করবা সেই আওয়াজ অনুসরণ করতে?